সামনে ডেপুটেশন, পিছনে আরাবুল ইসলামকে হটানোর অপারেশন। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির দখল নিতে তৃণমূলের একাংশ কি পাশে পাচ্ছে নওশাদ সিদ্দিকীকে? মঙ্গলবার বেশ কয়েকজন তৃণমূল সদস্যকে নিয়ে নওশাদের স্মারকলিপি, সেদিকে ইঙ্গিত দিচ্ছে আক্রান্ত আরাবুল নিজের মতো করে খুঁটি সাজাচ্ছেন। উনি একেবারে পাকিস্তানিদের মতন ওনার আচার ব্যবহার এখানে। ডেমোক্রেসিরও সেন্ট্রালাইজেশন আছে, এটুকু শুরু করে রাখছে। প্রথম জন চাঁচা ছোলা, জঙ্গি প্রশিক্ষণের পর পাকিস্তানি বলে আক্রমণ। দ্বিতীয় জন বোঝাতে চাইলেন এক নায়কের দিন শেষ। আরাবুল ইসলাম আইসিএফ ছাড়ার পরেই অশান্তি ফিরেছে ভাঙড়ে। পরপর দুদিন আক্রান্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিতের মধ্যে নওশাদ ভাঙড়ে। সোমবার ভাঙড় 2 বিডিও অফিসে এসে আক্রান্ত হয়েছিলেন আরাবুল ইসলাম। মঙ্গলবার এবার সেই ভাঙড় 2 বিডিও অফিসে আসলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাহলে কি এবার সক্রিয়ভাবে ভাঙড়ের রাজনীতি নিজের দখলে রাখতে চাইছেন নওশাদ সিদ্দিকী? ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে আরাবুলকে সরানোর তোড়জোড় থেকেই গন্ডগোলের সূত্রপাত। সমিতির 30 জন সদস্যের মধ্যে 22 জন তৃণমূলের, আইএসএফ এর 5 ও জমি রক্ষা কমিটির 3টি আসন। সম্প্রতি তৃণমূলের 16 ও আইএসএফ এর 5 জন আরাবুলের বিরুদ্ধে অনাস্থা নেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত আস্থা ভোট স্থগিত। এই অবস্থায় মঙ্গলবার তৃণমূলের একটা অংশের সঙ্গে বৈঠকে বসেন ভাঙড়ের ভাইজান। এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এক তৃণমূল সদস্য। আমরা গত দিনে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। নওশাদের সঙ্গে কার সঙ্গে থাকবো না থাকবো ঠিক আছে, জনগণ ঠিক করে দেবে। ভাঙড়ের মানুষ নওশাদ সাহেবকে ভোট দিয়ে জিতেছে। ভাঙড়ের মানুষ যদি নওশাদ সাহেবকে চায় তাহলে আমরা কেন চাবো না? আমরাও তো তাদের মধ্যে, মানুষের মধ্যে পড়ি না। তৃণমূল সদস্যদের সঙ্গে কি কথা হলো, ধোঁয়াশা জিয়ে রেখেছেন নওশাদও। কে তৃণমূল করে কে আইএসএফ করে না, ওটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান দেবো আমি। ডেমোক্রেসিরও সেন্ট্রালাইজেশন আছে, এটুকু শুরু করে রাখছে। তবে এত রাগঢাক নেই আরাবুলের, তাঁর নিশানায় একজনই। উনি এখানে কি গণ্ডগোল বাঁধিয়ে অশান্তি করে এই জঙ্গিদের মতন মনোভাব নিয়ে আন্দোলন করে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। উনি কি সেটা চাইছে যে অশান্তি হোক ভাঙড়? নওশাদ অবশ্য বলছেন ডেপুটেশন দিতে আসা, তার আড়ালে কি সংগঠন বৃদ্ধির চেষ্টা? বিধায়ক স্মারকলিপি দিতে এলে তৃণমূলের প্রতীকে জেতা পঞ্চায়েত সমিতির সদস্যরা কেন হাজির হবেন? ভাঙড়ে কি নতুন কোনো ভেলকি অপেক্ষা করছে? ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।